একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অহেতুক ইস্যু সৃষ্টি তৈরিরও চেষ্টা করা হচ্ছে। অভ্যুত্থানের দ্বিতীয় বছরে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। রক্তস্নাত গণ অভ্যুত্থানে হাজারো শহীদের স্মৃতির স্মরণে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বছরেই তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে জুলাই শহীদ, আহত ও দেশ জাতির কল্যাণে মোনাজাত করা হয়। পরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। স্বচক্ষে দেখেন জুলাইয়ের নিষ্ঠুর বর্বরতার চিহ্ন। পরে আলোচনায় শহীদ স্বজনরা তুলে ধরেন তাদের শোক ও স্মৃতি। 1400 শহীদ ও 30,000 আহত সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি। আমি তো আর আমার সন্তানকে পাবো না, যেন আমি ওই স্মৃতিটা দেখে মনে করতে পারি যে আমার ছেলে ওই কলেজে পড়ছে। জুলাই শহীদ ও আহতদের স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এটি হবে মাইল ফলক। এখান থেকে আমরা যে নারীর সূত্র যে রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়। পরে প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘরের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই দিনটি দেশের যুগান্তকারী গণতান্ত্রিক ইতিহাসের স্মারক। এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদ মুক্ত দেশকে কেউ কেউ এখন অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। তারেক রহমান বলেন, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্যপ্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না। এ সময় হতাহতদের স্বচ্ছ বিচারের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার প্রধান বলেন, জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রা ও আন্দোলন সংগ্রামের ইতিহাস বহন করে চলবে। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।